আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার একরাশ প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে যাচ্ছি তা হলো ইউটিউবের চ্যানেল কিভাবে সেটিং করলে চ্যানেলটি গ্রো করবে এবং ভিডিও ভাইরাল হতে বাধ্য সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি, চ্যানেল খোলার পর আমাদের চ্যানেলটি গ্রো করে না, কারণ আমরা অনেক কিছু জানি না নতুন অবস্থায়। তারপর আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন সেটিং মেটিং দেখে, কাস্টমাইজ দেখে, চ্যানেল সেটআপ দেখে, তারপর আস্তে আস্তে আমরা সেই চ্যানেল সেটিং করার পর চ্যানেলটি গ্রো করাতে এমন কতগুলো গুরুত্বপূর্ণ সেটিং আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে সেটিংগুলো করলে চ্যানেল অবশ্যই গ্রো করবে এবং ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো সেই জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা মোবাইলে জানেন যে প্রত্যেকের মোবাইলে ক্রোম ব্রাউজার নামে একটি ব্রাউজার রয়েছে। যদি সেটি না থাকে, এটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো যাই হোক, ক্রোম মোবাইল স্ক্রিনে এসে ক্রোম ব্রাউজারে আমরা ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে সার্চ বার রয়েছে, ক্রোম ব্রাউজার সার্চ বার বা গুগল সার্চ বার, সেই সার্চ বারে আমরা youtube.com লিখে সার্চ দেব। তো আমরা টাইপিং করি youtube.com লিখে সার্চ দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান পাশে 3 ডট মেনু রয়েছে, সেখানে ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ডেস্কটপ সাইট করে নেব ফোনটি, কারণ ফোনটি আছে ফোন মডেল, এটিকে আমরা কম্পিউটার মডেল করে নেব। এই জন্য ডেস্কটপ সাইটে ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের ফোনটি ডেস্কটপ সাইট হয়ে গেল, একটি কম্পিউটার হয়ে গেল। এখন দেখুন, আমরা যে চ্যানেলে লগ ইন করবো, যে চ্যানেলে আমরা সেটিং করব, সেই চ্যানেলে আমরা লগ ইন করবো। এই জন্য উপরে ডান দিকে চ্যানেল প্রোফাইল পিকচার রয়েছে, সেখানে ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে 3 নাম্বার যে অপশনটি রয়েছে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের উপর আলতো ক্লিক দেব। আলতো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার যতগুলো চ্যানেল রয়েছে এই ডিভাইসে, সেই চ্যানেলগুলো সিরিয়াল আকারে চলে আসবে। তো আমি নায়েবআলি ব্লগ এই চ্যানেলটি সেটিংস করব, তো এই জন্য এটার উপর আমরা ক্লিক দিলাম। তো এটার উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান পাশে যে চ্যানেল প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছি, তো এই চ্যানেল প্রোফাইল পিকচারটির উপর আমরা আবার ক্লিক দেব। তো চ্যানেল প্রোফাইলটি দেখুন, এই চ্যানেল প্রোফাইল নায়েবআলি ব্লগ চ্যানেল। তো এটার উপর আমরা আলতো ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দ্বিতীয় অপশন রয়েছে ইউটিউব স্টুডিও। তো এই ইউটিউব স্টুডিওর উপর আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে রিটার্ন টু স্টুডিও, এটার উপর আমরা ক্লিক দেব। রিটার্ন টু স্টুডিও, সুইট অ্যাকাউন্টের উপর না ক্লিক দিয়ে রিটার্ন টু স্টুডিওর উপর ক্লিক দেব। দেওয়ার পর আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও উপর চলে যাব। তো এখানে দেখুন, আমরা গেট দ্য অ্যাপসের উপর না ক্লিক দিয়ে কন্টিনিউ টু স্টুডিও, এটার উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমরা চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারের ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আমরা বাম পাশে নিচের দিকে একবারে যে ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসে আমরা বাম পাশে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে এসে এখানে দেখবেন একটি সেটিং আইকন দেখা যাচ্ছে। তো এই সেটিং
আইকনটির উপর আমরা ক্লিক দেব, দেওয়ার পর আমাদের সেটিংগুলো শুরু হয়ে যাবে। তো দেখুন সেই সেটিং আইকনটির উপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই চ্যানেল সেটিংয়ের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে চলে এসেছে। প্রথমে জেনারেল সেটিং, তারপর চ্যানেল সেটিং, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্ট। এই তিনটির মধ্যে আমরা প্রথমে জেনারেল সেটিংয়ে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা আমাদের যে চ্যানেলটি রয়েছে এটি কোন কারেন্সি আমরা দেখতে চাই। এখানে ইউএসডি ডলার দেওয়া আছে, আপনি টাকাও নিতে পারেন, আপনার দেশীয় যে পণ্য মানে কারেন্সি আছে সেটা নিতে পারেন। তা আমি ডলারে রাখলাম, সাধারণত ইউটিউবে ডলারে লেনদেন হয়ে থাকে। তো যখন আমরা আর্ন করতে যাব তখন কিন্তু আমাদের ডলারে লেনদেন হয়ে থাকবে। এখন আমরা চলে আসি দ্বিতীয় অপশন, চ্যানেল সেটিংসে। তো এই চ্যানেল সেটিংসে ক্লিক দিলাম, দেওয়ার পর ডান পাশে আমরা লক্ষ্য করব যে কয়েকটি এখানে সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো আমরা এক এক করে করতে হবে। প্রথমে বেসিক ইনফরমেশন, তারপর রয়েছে অ্যাডভান্স সেটিংস, তারপর রয়েছে ফিচার, ইজিবিলিটি। এই তিনটি সেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং। চ্যানেল গ্রো এবং ভিডিও ভাইরালের ক্ষেত্রে এই সেটিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে এই সেটিংসগুলো করে নেব। তো প্রথমে আমরা কান্ট্রি অফ রেসিডেন্স অর্থাৎ আমাদের আবাস দেশ। তো আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। আপনি যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, আপনাদের যে দেশে আপনি অবস্থান করছেন সেই দেশ সিলেক্ট করে দেবেন। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম। তো এখানে দেখুন আমি বাংলাদেশ, এই জন্য সেই অপশনটির উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম বিশ্বের সব দেশগুলো এসে যাবে যেগুলো ইউটিউব অনুমোদিত, ইউটিউব যেসব দেশে সাপোর্ট করে। তারপর আমি বাংলাদেশে সিলেক্ট করলাম। তারপর আসি কিওয়ার্ড সেটিংস। এই কিওয়ার্ড সেটিংসটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেটিংস। এখানে সুন্দরভাবে কিওয়ার্ড সেট না করতে পারলে আপনার চ্যানেলটি কেউ অনলাইনে ইউটিউবে সার্চ দিলেও খুঁজে পাবে না। তো এখানে এমনভাবে আমরা সাজিয়ে নেব আমাদের কিওয়ার্ডগুলো। আমাদের চ্যানেলের নাম কিওয়ার্ডের 2টি কিওয়ার্ড ব্যবহার করব, বাকিগুলো আমাদের চ্যানেলটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সম্পর্কিত। এখানে আমরা যেহেতু এই চ্যানেলটি আমার ব্লগ সম্পর্কিত, তাই ব্লগ সম্পর্কিত যাবতীয় কিওয়ার্ডগুলো এখানে সেট করা রয়েছে। তো এখানে দেখুন মিউজিক ভিডিও, লাইভ ব্লগ ভিডিও। তো এখানে আমরা 500টি ক্যারেক্টার অর্থাৎ 500টি অক্ষর ব্যবহার করতে পারবো, তার মধ্যে 482টি আমি ব্যবহার করে ফেলেছি। তো এখন তারপর আমরা ডান পাশে যে সেভ বাটনটি রয়েছে নিচে, সেভ বাটনে ক্লিক দিয়ে আমরা কিওয়ার্ড সেটিংস এবং উপরে দেশ রেসিডেন্স সেটিংটি সেট করে নিলাম। নেওয়ার পর আবার আমরা চলে যাব পরবর্তী সেটিংসটিতে। এটি আমাদের বেসিক সেটিংসটি কিন্তু হয়ে গেল। এখন আমরা বেসিক সেটিংসটি কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখানে কিওয়ার্ডগুলো আসলে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সেট করবেন। তারপর আমরা চলে আসি অ্যাডভান্স সেটিংসে। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখুন উপর থেকে কোনো সেটিংস নেই। তো অডিয়েন্স আমরা কোন ধরনের অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাতে চাই। এখানে মাঝখানেরটি নো সেট দ্য চ্যানেল অ্যাড নট মেড ফর কিড, অর্থাৎ আমাদের এই ভিডিওগুলো ছোট বাচ্চাদের জন্য কি না, আমাদের এই ভিডিওগুলো ছোট বাচ্চাদের জন্য নয়, আমাদের ভিডিওগুলো বয়স্কদের জন্য বা উপরে সবার জন্য, বাচ্চাদের ছাড়া। তো সেই জন্য মাঝখানেরটি আমরা ক্লিক দিলাম। তারপরে অ্যালাউ ভিউয়ার টু ক্লিপ মাই কন্টেন্ট, অর্থাৎ আমার ভিডিওটি ক্লিপ আকারে কন্টেন্ট আকারে যেন দেখতে পায় জনগণ, সেটার জন্য আমি ওইটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে 2টি সেটিংস যথেষ্ট। তারপর আমরা ডান পাশে সেভ বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাডভান্স সেটিংসটি একরকম হয়ে গেল। এখন আমরা চলে যাব ফিচার ইজিবিলিটিতে। তো ফিচার ইজিবিলিটি সেটিংসটি আসলে এটি চ্যানেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ চ্যানেলের আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, কোনটি আপনাদের জন্য প্রযোজ্য সেটি হলো ফিচার ইজিবিলিটির মধ্যে পড়ে। এখানে আমাদের 3টি পয়েন্ট রয়েছে। এই 3টি পয়েন্ট আমরা ফিল আপ করতে পারলে আমাদের চ্যানেলটি ইউটিউবে অটোমেটিকভাবে গ্রো করাবে এবং সবার নিকট পৌঁছাবে। তো এই 3টি সেটিংসের মধ্যে রয়েছে এখানে স্ট্যান্ডার্ড ফিচার,
ইন্টারমিডিয়েট ফিচার, আরেকটি রয়েছে অ্যাডভান্স ফিচার। এই 3টি ফিচার যদি আমাদের কমপ্লিট করা থাকে তাহলে আমাদের চ্যানেলটি খুব সহজেই খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং সবার নিকট পৌঁছে দেবে। এটা ইউটিউবের দায়িত্ব। অর্থাৎ ইউটিউব আমাদের এই সেটিংসগুলো যদি করা থাকে, ইনাবল করা থাকে, তাহলে ইউটিউব নিজ দায়িত্বে আমাদের চ্যানেলটি গ্রো করাবে এবং সবার নিকট ইউটিউব অ্যালগরিদমে এটি আমাদের বিস্ফোরণ ঘটাবে। তো দেখুন এখানে আমার 3টি যে ফিচার রয়েছে, 3টি ফিচারে আমার ইজিবিলিটি রয়েছে, অর্থাৎ ইনাবল রয়েছে। এগুলো যদি ডিজেবল থাকে সেগুলো ইনাবল করতে হবে। তো এই 3টিতে কি কি সুবিধা এখানে নিচে লেখা রয়েছে, সুবিধাগুলো আপনারা পড়ে নেবেন। অর্থাৎ এই 3টির মধ্যে দেখা গেল যে 2টি হয়েছে, একটি হয়নি, তখন এটি যে সুবিধা সেই সুবিধাটি আপনি পাবেন না। তো যাই হোক, 3টি আমার এলিজিবিলিটি হয়ে গেলে এখন আমি ডান পাশে নিচে সেভ বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর আমার ফিচার এলিজিবিলিটি সেভ হয়ে গেল। এখন আমরা চলে আসছি বাম পাশে সেটিংস এ আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন ভিডিও আপলোড করব তখন এই আপলোড ডিফল্টসটি অটোমেটিক আমাদের ভিডিওতে চলে আসবে। আমরা এখানে যা সেট করব সেটি কিন্তু আমাদের এটি অটোমেটিক ভিডিওতে চলে আসবে। তখন আমরা প্রথম অবস্থায় টাইটেল ট্যাগ ইত্যাদি যদি নাও দেই, অন্তত টাইটেলটি দিয়ে আমরা সেট করে দেব। তো এখানে দেখুন আমাদের আরও 3টি সেটিংস করতে হবে: বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিংস এবং মনিটাইজেশন। তো প্রথমে বেসিক ইনফরমেশনে আসলাম, টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর ভিজিবিলিটি, তারপর ট্যাগ। এই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে পাবলিসিটিটি আনলিস্টেড করে রাখবো, আমরা ভিজিবিলিটিটি আনলিস্টেড করে রাখবো, কারণ আনলিস্টেড যে কোনো ভিডিও আমাদের আনলিস্টেড করে রাখাই ভালো, কারণ ডাইরেক্ট পাবলিশ না করে আনলিস্টেড করাই ভালো। এখানে দেখুন আমার চ্যানেল সম্পর্কিত কয়েকটি ট্যাগ এখানে দেওয়া রয়েছে। এখানে সর্বোচ্চ 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে হবে। আর উপরে ডেসক্রিপশন আপনি আপনার মনের মতো করে ডেসক্রিপশন দেবেন। তারপর আমরা চলে আসলাম অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে, বাংলা। আমাদের ভিডিও টাইটেল ডেসক্রিপশন কী হবে, বাংলা, যেহেতু আমার ব্লগ একটি চ্যানেল তাই সব বাংলা দিলাম। আর কমন সেকশনে এসে আমরা এখানে 2 নম্বরটি সিলেক্ট করব। তার মধ্যে ডান পাশে লক্ষ্য করুন, ডান পাশে এসে আমাদের অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি। আর সবচেয়ে বড় হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স, এটি আমরা দেব। ক্রিয়েটিভ কমন এটি দেব না। এই ক্রিয়েটিভ কমন দিলে আমাদের ভিডিও যে কেউ ব্যবহার করতে পারবে, আমরা কপিরাইট স্ট্রাইক দিতে পারবো না। আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি দিলে আমাদের ভিডিও কেউ ব্যবহার করলে কপিরাইট দিতে পারবে। এখানে দেখুন ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগ, যেহেতু আমার ব্লগ জাতীয় চ্যানেল এই চ্যানেলটি, তাই এখানে ব্লগ অ্যান্ড পিপল দিয়ে দিলাম। তারপর আমাদের চলে যাচ্ছি এখন। তো এটি মোটামুটি হয়ে গেল। এখন আমরা চলে যাব মনিটাইজেশন অপশনে। মনিটাইজেশন অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পর মনিটাইজেশন অপশনে কিছু আপডেট দিয়েছে। এখানে আগে আমাদের 6 প্রকার অ্যাড ছিল, কিন্তু সেই অ্যাডগুলো তুলে নিয়ে এখন শুধু 2 আর 1 3 প্রকার অ্যাড রেখেছে ইউটিউব কর্তৃপক্ষ। তো এই 3 প্রকার অ্যাডে আমরা টিক দিয়ে রাখবো, তাহলে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হওয়া চ্যানেলে সাধারণত এইগুলো টিক দিয়ে রাখতে হয়। তারপর আমরা ডান পাশে নিচে সেভ বাটনে ক্লিক দিলাম। তো এই মনিটাইজেশনে এটি আমরা সেইভাবে করে রাখবো যদি মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেল হয়। তারপরে আমরা চলে আসি পারমিশন। অর্থাৎ পারমিশন বলতে মনিটাইজেশন চ্যানেলে আমাদের ইউটিউবের কাছ থেকে একটা পারমিশন নিতে হয়, একটি মেসেজ রয়েছে, সেই মেসেজটি আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। অ্যাকসেপ্ট করলে তো আমাদের এই সেটিংসটি হয়ে গেল। যেহেতু আমি আগে অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেহেতু আমার এটি মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেল, তাই এটি অ্যাকসেপ্ট করা রয়েছে। আর যদি আপনি নতুন করে অ্যাকসেপ্ট করতে চান তাহলে ম্যানেজ পারমিশন এই বাটনটিতে ক্লিক দিলেই কিন্তু আমরা নতুন করে অ্যাকসেপ্ট করতে পারবো। তারপর আমরা চলে আসি পরবর্তী ট্যাব, কমিউনিটি। এই কমিউনিটি ট্যাবটি দিলাম। এখানে আমাদের সেটিংসের কোনো
বিষয় নাই। এখানে আমরা কোনো সেটিংস করার দরকার নাই। এগুলো যারা অনেক বড় চ্যানেল, বিভিন্ন ধরনের চ্যানেল সিকিউরিটির জন্য এই সেটিংসটি করে নিতে পারে। তারপর আমরা আসি ডিফল্ট সেটিংস। তো এই ডিফল্ট সেটিংসে আমরা আমাদের চ্যানেলের ভিডিওর নিচে কেউ যদি কমেন্ট করে, কোন ধরনের কমেন্ট আমরা পছন্দ করব, তো অল কমেন্টস অ্যালাউ না দিয়ে আমরা নিচে 2 নম্বরটি দেব, হোল্ড পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট ইন রিভিউ। অর্থাৎ যেসব কমেন্ট স্প্যাম জাতীয় সেগুলো আমাদের কাছে নক দিবে, তারপর আমরা যদি পছন্দ করি সেটি আমরা পাবলিশ করতে পারবো কমেন্ট, আর না হলে সেটি আমরা ডিলিট করে দিতে পারবো। বা আমরা তো এখানে দেখুন হোল পটেনশিয়াল ইন অ্যাপ্রোপ্রিয়েট চ্যাট, তো এখানে কিন্তু আমরা চ্যাটিংও ওইটি দিয়ে দিলাম, দেওয়ার পর নিচে সেভ বাটনে ক্লিক দিলাম। তো আমাদের এই সেকশনের যে সেটিংসগুলো সেগুলো করা হয়ে গেল। এখন আমরা চলে আসি লাস্টের যে সেটিংসটি। এই সেটিংসগুলো আসলে মনিটাইজেশন হওয়ার পরে এই সেটিংসগুলো করতে হয়, এগ্রিমেন্ট। তো এই এগ্রিমেন্ট হলো ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ আমরা যখন মনিটাইজেশন করব, মনিটাইজেশন করার পর আমাদের ইউটিউবের কাছে একটা এগ্রিমেন্ট বা একটা বন্ড দিতে হয়। সেই বন্ড সম্পর্কে এখানে দেওয়া আছে এবং সেটি অনেক বড় একটি বন্ড লিস্ট আকারে রয়েছে। সেইখানে আমরা নিচে অ্যাকসেপ্টে ক্লিক করলে, নিচে এখানে এসে সেভ বাটনে ক্লিক করলে আমাদের ইউটিউবের সঙ্গে যে বন্ডটি, সে বন্ডটি আমরা এখানে মেনে নিলাম সেটি বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের। আমরা ভিউ এগ্রিমেন্ট যদি লক্ষ্য করি তো আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন তো লাস্টে যেটা ভিউ, অর্থাৎ এখানে আমাদের সাবস্ক্রিপশন রিভিউ, আমরা ইউটিউবে যদি আর্ন করতে যাই আমাদের কি কি শর্ত মেনে চলতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। দেওয়া থাকলে এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে তারপর ডান বাটনে ক্লিক দিয়ে এখানে এসে আমরা সেভ বাটনে ক্লিক দেব। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যাবতীয় সেটিংসগুলো কমপ্লিট হয়ে গেল। এই সব সেটিংস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই গ্রো করবে এবং ভিডিওগুলো ভাইরাল হবে, সবার নিকট পৌঁছাবে। এতে দেখুন আমরা যাবতীয় সেটিংসগুলো অলরেডি করে ফেললাম। আপনারা যদি মনোযোগ দিয়ে এই সেটিংসটি দেখেন এবং এই সেটিংসগুলো করে ফেলেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল এবং সেই সঙ্গে আপনার চ্যানেলটি গ্রো করতে অবশ্যই বাধ্য। এবং ইউটিউবে আপনাদের এই সেটিংসগুলো অল ওকে থাকলে ইউটিউব আবার আপনার চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং অল্প দিনে আপনারা মনিটাইজেশন পাবেন এবং সেই সঙ্গে আর্ন শুরু করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো যাবার আগে আবারও একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এবং পেজটি ফলো করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ইউটিউব সংক্রান্ত টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।